নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। আমি তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম যে আমাদের আরআরবি গ্রুপ ডির এই 2025-এ প্রায় কিন্তু 22,000 প্লাস নিয়োগ করতে চলেছে এবং ভ্যাকেন্সি কিন্তু আমাদের খুব শীঘ্রই আসতে চলেছে। তো দেখো, এখানে আমাদের নতুন আরেকটা নোটিশ কিন্তু খুব বেশি এই মুহূর্তে ভাইরাল হচ্ছে এবং এখানে আমাদের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি কিন্তু আমাদের 22,000 প্লাসই দেওয়া আছে এবং এই এই যে আর কি নতুন আমাদের নোটিশ আছে, এই নতুন নোটিশ অনুযায়ী আমাদের যে ফর্ম ফিল আপও কিন্তু আমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো আমি এই যে নতুন বিজ্ঞপ্তি বা নতুন যে নোটিশ আমাদের যেটা আর কি এসেছে, আমাদের এমপ্লয়মেন্ট নোটিশ আমরা বলতে পারি, তো সেখান থেকে তো আমি এখানে তোমাদেরকে জানাচ্ছি আর কি এখানে কি কি বলেছে এবং এই অনুযায়ী আমাদের যে যোগ্যতা অর্থাৎ আমাদের কোয়ালিফিকেশন সেটা আমাদের কি থাকতে চলেছে এবং এই নতুন নোটিশে আরও কী কী বলেছে সে সম্পর্কে একটু আমি তোমাদেরকে জানাবো। তো তার আগে আমি বলতে চাই যে দেখো, তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যদি তোমাদের প্রিপারেশনটা বাংলাতে নিয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তাকদ স্টাডি যে আমাদের এই চ্যানেল আছে, এই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। কেননা এই চ্যানেল থেকে তোমরা সায়েন্স থেকে শুরু করে জিআই থেকে শুরু করে তারপরে এদিকে আমাদের ম্যাথামেটিক্স, এই যে তিনটা সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্টকে কিন্তু তোমরা ভালো করে কিন্তু এখানে প্রিপারেশন করতে পারবে এবং এখান থেকে যে তোমরা প্রশ্নগুলো পাবে, যেভাবে আর কি আমি তোমাদেরকে প্রিপারেশন করাবো, অর্থাৎ যেভাবে আমি তোমাদেরকে কন্টেন্টগুলো দেবো, সেই কন্টেন্টগুলো যদি তোমরা একটু ভালো করে পড়ো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যখন এক্সাম হলে যাবে হুবহু কিন্তু কমন তোমরা এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন দেখতে পাবে। প্রায় কিন্তু বেশিরভাগ প্রশ্নই তোমরা পেয়ে যাবে। ওকে, কেননা এখানে আমি তোমাদেরকে এনসিইআরটি যে আমাদের যে সায়েন্সের বই যেটা আমাদের আছে, সেটা কিন্তু এখানে আমি তোমাদেরকে কভার করব পুরো বাংলাতে, প্লাস এখানে ম্যাথামেটিক্স আমি তোমাদেরকে কভার করব এবং জিআই যেটা হচ্ছে কি রিজনিং, এটা তো আমি অবশ্যই তোমাদেরকে এই চ্যানেল থেকে করাবো। তো সেই জন্য বলছি, তোমরা যদি আরআরবি গ্রুপ ডির এই 2025-এর যে ভ্যাকেন্সি আমাদের আসতে চলেছে এবং খুব শীঘ্রই আমরা আর কি ফুল নোটিফিকেশনের দেখতে পাবো, তো তোমরা যদি এখানে ফর্ম ফিল আপ করতে যাচ্ছ বা ফর্ম ফিল আপ যদি করবে ঠিক করেছো, ফর্ম ফিল আপ ঠিক করেছো কথাটা মানে ঠিক নয়, যদি তোমরা আরআরবি গ্রুপ ডির যদি জব পেতে চাও, তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো এবং তোমরা কিন্তু যদি তাকদ স্টাডি চ্যানেলের সঙ্গে যদি তোমরা প্রিপারেশন করতে চাও, তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। যাই হোক না কেন, আমাদের যে মেইন উদ্দেশ্য এই ভিডিওর, সেখানে আমরা চলে যাই। তো দেখো, এখানে আমাদের আরআরবি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা হচ্ছে গিয়ে 22,000-এর মতো। এটা আমি তোমাদেরকে আগে জানিয়েছি এবং এখানে যে নতুন নোটিশ আমাদের আছে, এখানে যদি আমরা দেখি যে নোটিশটা আর কি খুব বেশি কিন্তু ভাইরাল হচ্ছে, এখানে যদি আমরা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারপরে মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সংক্ষেপে আরআরবি আমরা বলে থাকি, এবং সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ 09/2025। আগেই আমি তোমাদেরকে বলেছি যে আমাদের যে এই ভ্যাকেন্সিটা কিন্তু 2025-এর ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা তোমরা 2026-এর কিন্তু কেউ ভেবো না, কেননা এই যে ভ্যাকেন্সি আমাদের আছে, এর যদি আমি তোমাদেরকে ফর্ম ফিল আপের কথা বলি, তো ফর্ম ফিল আপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসের 21 তারিখ থেকে আমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবো এবং ফর্ম ফিল আপ আমরা ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত, এই যে সময়সীমা তোমরা দেখতে পাচ্ছ, এই সময়সীমা পর্যন্ত কিন্তু এখানে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। অর্থাৎ কি বললাম তোমাদেরকে আমি, ফর্ম ফিল আপ আমরা করতে পারবো জানুয়ারি মাসের 21 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ আমাদের চলবে 20 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারিতে। ওকে, এবং এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটা আমাদের 2025-এর ভ্যাকেন্সি এবং 2026-এ গিয়ে কিন্তু আমরা যেভাবে আর কি আমাদেরকে রেলওয়ে বলেছে যে আমরা প্রত্যেক বছরই ভ্যাকেন্সি বের করব, তো সেই অনুযায়ী 2026-এর কিন্তু আমরা শেষের দিকে ফের নতুন কিন্তু আমরা আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখতে চলেছি। তো এখানে কি বললাম, আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই ডেটে এবং শেষ হচ্ছে কি আমাদের এই ডেটের এই সময় পর্যন্ত। এখানে দেখো,
আমাদের পোস্ট যদি আমরা দেখি তো 7th সিপিসি লেভেল 1-এর এটা আমাদের একটা পোস্ট, এবং লেভেল 1 অনুযায়ী এখানে ইনিশিয়াল যে বেসিক পে তোমাদের হবে সেটা 18,000 হবে। তবে এখানে আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা যে 18,000 বেসিক পে যেটা দেখছো, এই স্যালারিটা কিন্তু তোমাদের ভবিষ্যতে অর্থাৎ তোমরা যে সময় জয়েন করবে আশা রাখি তখন এটা কিন্তু বেড়ে তোমাদের প্রায় 36,000-এর মতো হয়ে যাবে। কেননা যেটা শোনা যাচ্ছে যে 8th পে কমিশন যদি লাগু হয় তাহলে সেক্ষেত্রে ইন্টু 2 গুণ কিন্তু তোমাদের হতে পারে, অর্থাৎ তোমাদের যে স্যালারি আছে, যে বেসিক স্যালারি আছে তার সঙ্গে 2 গুণ এখানে হতে পারে। ওকে, তো লেভেল 1 অনুযায়ী এখানে যেহেতু 18,000 আমাদের ইনিশিয়াল পে যেটা বেসিক পে যেটা আর কি তোমরা দেখছো, তো তোমরা যখন আর কি জয়েন করবে তো তখন এর সঙ্গে 18,000-এর সঙ্গে 2 গুণ করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 36,000-এর মতো কিন্তু হচ্ছে। তো এই বেসিক স্যালারিটা কিন্তু তোমরা পাবে 36,000-এর মতো। এটুকু আর কি রাখি যে খুব শীঘ্রই 8th পে কমিশন লাগু হবে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি এটা হতে চলেছে। এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো আমাদের যে 2024-এর যে ভ্যাকেন্সি ছিল সেখানে কোর্টের তরফ থেকেও বলা হয়েছে যে আমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে সেটা 10th পাস কিন্তু থাকবে এখনও পর্যন্ত। ওকে, তো সেই অনুযায়ী এখানে যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে চলেছে সেটা কিন্তু 10th পাস থাকতে চলেছে। এর সঙ্গে সঙ্গে দেখো তোমরা যদি আইটিআই তোমাদের যদি করা থাকে তাহলেও কিন্তু তোমরা ওইখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ যদি তোমাদের আইটিআই করা থাকে তাহলেও তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। প্লাস তোমরা যারা শুধুমাত্র 10th পাস করে আছো তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকেই আছে যে ই গ্রুপের শুধুমাত্র আইটিআই পাস করেছে অর্থাৎ 10th পাস করেনি, তো সেক্ষেত্রে দেখো তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, কেননা এখানে আইটিআই কথাটা কিন্তু এখানে লেখা আছে অর দিয়ে। ওকে, 2024-এর ভ্যাকেন্সির কথা কিন্তু আমি এখানে বলছি, এবং সে অনুযায়ী 2025-এর যে এই ভ্যাকেন্সি আমাদের আসতে চলেছে এখানেও কিন্তু সেমই থাকতে চলেছে। কেননা যখন আর কি এখানে ফুল নোটিফিকেশন আমাদের আসবে তখন কিন্তু এই কোয়ালিফিকেশন সম্পর্কে আরও আমরা আরও কিন্তু আমরা এখানে ভালো করে তোমাদেরকে বলতে পারবো। তো এখানে দেখো এজ অ্যাজ অন 1/1/2026 অনুযায়ী এই যে তোমরা ডেট দেখতে পাচ্ছ 1/1/2026 জানুয়ারি মাসের 1ম তারিখ 2026-এর, এই অনুযায়ী তোমাদের সর্বনিম্ন মিনিমাম যে তোমাদের বয়স সেটা কিন্তু 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমাদের বয়স 33 বছর কিন্তু হতে হবে। এবং তোমরা যদি কোনো রিজার্ভেশন ক্যাটাগরি থেকে হয়ে থাকো যেমন এসসি এসটি ওবিসি, তাহলে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে রিল্যাক্সেশন পাবে বয়সে। অর্থাৎ যদি আমি বলি তাহলে এখানে এসসি এসটিরা 5 বছরের মতো পাবে এবং ওবিসিরা তোমরা 3 বছরের মতো পাবে। এর সঙ্গে সঙ্গে আরও যে সকল ক্যাটাগরি এখানে আছে রিজার্ভেশন ক্যাটাগরি, তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা ওইখানে বয়সে ছাড়টা পাবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে আমাদের যে ভ্যাকেন্সি যেটা আর কি আসতে চলেছে সেটা 22,000-এর মতো কিন্তু আসতে চলেছে। তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু আমাদের দেওয়া আছে যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর অল আরআরবি, যত আর কি আমাদের আরআরবি আছে প্রত্যেক আরআরবিকে মিলিয়ে টোটাল যে আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা কিন্তু 22,000 অ্যাপ্রক্স কিন্তু আসতে চলেছে। তো এটা কিন্তু একটা বেস্ট ভ্যাকেন্সি যদিও নয়, তারপরেও আমি বলবো যে একটা বেস্ট ভ্যাকেন্সি বলবো, কেননা যেহেতু বলছে যে প্রত্যেক বছরই আমাদের ভ্যাকেন্সি আসবে, এবং 2024-এও এসেছে ভ্যাকেন্সি এবং 2025-এও আমরা দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি আসছে। তো সেই অনুযায়ী আমরা ধরে রেখে দেবো যে এটা একটা বেস্ট, প্রত্যেক বছর অনুযায়ী যেহেতু ভ্যাকেন্সি আসবে তো সেই অনুযায়ী এটা একটা বেস্ট ভ্যাকেন্সির মধ্যেই এসে থাকে, এটুকু আর কি আমার মতে। তবে ভ্যাকেন্সি যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আরও বেশিই ভালো হবে, কেননা আরআরবি গ্রুপ ডিতে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2024-এর ভ্যাকেন্সিতে কিন্তু প্রায় 1 কোটির ওপরে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। ওকে, তো সেই অনুযায়ী ভ্যাকেন্সি অনেকটাই কম হয়ে যাচ্ছে। ভ্যাকেন্সি যদি বেশি হয় তো অবশ্যই পরবর্তীকালে আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো। আপাতত এখানে দেখো যা কিছু বলেছে মেইন বিষয়গুলো আমি তোমাদেরকে বলেই দিলাম। এখানে কিছু আধার সম্পর্কিত বলেছে যে যদি তোমাদের কোনো কিছু থেকে থাকে এরকম ভেরিফাই কিন্তু তোমরা একটু করে নিতে বলছে এখানে। তোমরা নিজেরাই এখানে পড়ে নিতে পারবে তোমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে 10th ক্লাস যে তোমরা পাস করেছো সেখানে ম্যাচ আছে কি না, তো এই সম্পর্কিত এখানে কিছু বায়োমেট্রিক সম্পর্কিত বলেছে, এগুলো একটু তোমরা নিজেরাই দেখে নাও। আর এখানে দেখো আমাদের যে আরআরবিগুলো আছে সেগুলোর নাম এবং সেগুলোর যে ওয়েবসাইট আছে সেগুলো এখানে নিচে দেওয়া আছে।
ওকে, তো যাই হোক না কেন, যেগুলো আর কি মোস্ট ইম্পর্ট্যান্ট ছিল সেগুলো আমি তোমাদেরকে বলেই দিলাম। শেষে এটুকুই বলবো যে দেখো, আমাদের যে আরআরবি গ্রুপ ডি আছে এখানে মূলত সবথেকে বিশেষ করে আর কি গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে কি আমাদের জিআই, তারপরে হচ্ছে আমাদের ম্যাথ, এবং তারপরে হচ্ছে আমাদের সায়েন্স। এর সঙ্গে সঙ্গে আমাদের জিকেটা আছে। তো জিকে এবং জিএ যেটা আছে সেটা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে সেটাও একটা আমাদের সাবজেক্ট আছে। এই সাবজেক্ট থেকেও আমাদের 20 নাম্বারের মতো এসে থাকে, সায়েন্স থেকে আমাদের 20 নাম্বারের মতো এসে থাকে, ম্যাথ থেকে আমাদের 20 নাম্বারের মতো এসে থাকে, এবং জিআই থেকে আমাদের কিন্তু 30 নাম্বারের মতো এসে থাকে। ঠিক, তো এই যে সাবজেক্টগুলো আমি তোমাদেরকে বললাম, তো এই যে সাবজেক্টগুলো আমি তোমাদেরকে বললাম, তো এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে আমাদের সাবজেক্ট, সেই সাবজেক্ট কিন্তু হচ্ছে আমাদের জিআই, তারপর ম্যাথামেটিক্স এবং সায়েন্স। তো এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। তো তার জন্য দেখো, বাংলা মিডিয়ামের সবথেকে কিন্তু একটা বেস্ট চ্যানেল হতে চলেছে তাকদ স্টাডি। তো তোমরা আরআরবি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ যদি করতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য আমি বলবো না, যদি তোমরা প্রিপারেশন নিচ্ছ তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকদ স্টাডি চ্যানেল একটা তোমাদের জন্য বেস্ট চ্যানেল কিন্তু হতে চলেছে। যাই হোক না কেন, আমার যে যে সরি যতটুকু আর কি এই মুহূর্তে আপডেট আছে সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে জানালাম। তবে আরও যদি নেক্সট কোনো আপডেট আসে আমি কিন্তু অবশ্যই তোমাদের দেবো। থ্যাংক ইউ।